তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এর আগের দিনে এই পূজারই প্রথম পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো আবার আমাদের এখানে পূজা শুরু হয়ে গেল। আর যেহেতু এই পুজোটা প্রথম সন্তানকে কেন্দ্র করেই, তো ছেলে না থাকলে কিন্তু ভালোও লাগে না। আর আমার ছেলে 4 বছর ধরে এই পুজোটা উপভোগ করতে পারেনি, তো এই বছর এসেছে, সেই জন্য আমি খুব খুশি। মানে না থাকলে কীরকম লাগে সে তো সব মায়েরই জানা, যেহেতু তাকে উদ্দেশ্য করে পুজোটা হচ্ছে অথচ বাড়িতে নেই, তো খুবই ভীষণই খারাপ লাগে। কিন্তু পড়াশুনোর তাগিদে তাকে ছেলেকে তো বাইরে পাঠাতেই হয়, তো তার জন্য আর সব কিছু মেনে নিতে হয়, তো আর কী করা যাবে। তো দেখো এবছর এসেছে আর আমার এত ভালো লাগছে যে কি বলবো। তার জন্য পুজোটা এত ভালোভাবেই সম্পন্ন হচ্ছে আর কি। এবার দেখো প্রথমেই আমার এই যে ছেলে বসেছে, একে প্রথমেই পুরোহিত মশাই কপালে চন্দনের টিপ দিয়ে দিচ্ছেন। এরপর ওকে উত্থন থালায় করে উত্থানো হবে। এই যে উত্থন থালায় করে এইভাবে আমাদের যে এটাই নিয়ম আর কি। জানি না অন্য কারো কোনো নিয়ম আছে কি না, কিন্তু আমাদের এইভাবেই হয়। এরপর ফুল ধান দুর্বা দিয়ে উনি ছেলেকে আশীর্বাদ করে নিলেন। তো প্রথমে উনি আশীর্বাদ করার পর আমাদের চক্রবর্তী মশাই অর্থাৎ ওনার বাবা আশীর্বাদ করে নিল। আর পিঠে দেখো ওই যে নতুন গেঞ্জিতে পিঠে ফেলা আছে। এরপর একে একে আমিও আশীর্বাদ করে নিলাম। বড়রা যারা যারা থাকে প্রত্যেকেই ছেলেকে আশীর্বাদ করে। তো ভীষণই আনন্দ হচ্ছে যে আজকে ওকে মানে বসাতে পারছি, নিজের হাতে ওকে আশীর্বাদ করতে পারছি। তো এই পুজোটা তো ওই জন্যই, তার জন্য আমার ভীষণ ভালোও লাগছিলো এবারের এই পুজোটা ওকে কেন্দ্র করে। তো এই ছেলেও দেখছি বেশ মন দিয়ে চুপচাপ করে সব কিছু নিয়ম নিষ্ঠা পালন করে নিল। এরপর রইল আমাদের ভোগ দেওয়া। এই যে এইভাবে আমরা ঠাকুরকে ভোগগুলোকে বেড়ে দিয়েছি। এবার ভোগ দেওয়া হলো, তো চলুন কী কী রান্না করেছি সেগুলো দেখাই। প্রথমেই ভাত, এদিকে আছে কুমড়োর তরকারি, এখানে আছে একটা আলু বেগুন দিয়ে তরকারি, এইখানে আছে পায়েস। পিঠে পায়েসটা মোটামুটি আমাদের লাগেই। তারপরে এখানে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে ডাল, এখানে কুমড়ো দানা ভাজা, আর মেন যে উপকরণ শাক পোড়া, বেগুন পোড়া। তারপরে আছে এখানে গুড়গুড়া পিঠা, আমাদের এগুলো গুড়গুড়া পিঠা বলে। আর ওইদিকে কড়ার মধ্যে আছে বড় আলু বা খাম আলু ভাজা, আর এই হচ্ছে কাঁকড়া পিঠা। তো পিঠে তো আমাদের লাগেই, আগেই বলেছিলাম প্রত্যেকটা পুজোতে পায়েস আর এই কাঁকড়া পিঠা আমাদের লাগবেই। তো চলো এইভাবে আমাদের পুজোটা শেষ হলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই।